কার গাড়ি এটা? ছি, তোমার গাড়ি চালাচ্ছ কি? নেমে এসো। হেই, গাড়ি চালাচ্ছ কিভাবে? একদম দেখো না গাড়ি বের হচ্ছে। ওহ ভাই, শান্ত হন। আমি সত্যিই দুঃখিত ভাই। কিন্তু ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। আমি পালাম না, ভয় পাবেন না, আমি সত্যিই দুঃখিত। আমি কয়েকদিন হলো গাড়ি চালানো শিখেছি। কিভাবে ক্ষতিপূরণ করবে? ভাইয়ের গাড়ির কোথায় কোথায় আঁচড় লাগেছে। আমি চোখ আছে নাকি? আমি সব ঠিক করে দেব ভাই। আমি পালাম না, ভয় পাবেন না, আমি সব কিছু মিটিয়ে দেব। আমি সত্যিই দুঃখিত ভাই। জানি না। দেখো, ইট, আমি কি তোমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছি নাকি? ইট, ইট, এই ইট, এই ইট, এই ইট, জেগে ওঠো। এই ইট, ইট, জেগে ওঠো। ইট, এই ইট, তুমি জেগে ওঠো। ইট, ইট, জেগে ওঠো। ইট, এই ইট, জেগে ওঠো। জি। ওহ জি জি, ওকে, অনেক ধন্যবাদ। আমি ডাক্তার কিংয়ের কাছ থেকে, মনোরোগ বিভাগ থেকে সব জানতে পেরেছি। জি চাচা, ইটের যে লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে সেগুলোকে প্যানিক অ্যাটাক বলে। যদি ভালো চিকিৎসা না পায় তাহলে জীবননাশ হতে পারে। আর কখনো অমন করবে না ডে। দুঃখিত। আর এ লক্ষণগুলো কবে থেকে শুরু হয়েছে? আগে তো দেখেছি সে তো একটা শিশু ছিল না। ডে হাসপাতালে যাওয়ার পর থেকেই আমি দ্রুত গাড়ি চালানোর সময় খারাপ লাগে। সেই ঘটনাটা নিশ্চয়ই ইটের মনকে খুব আঘাত দিয়েছে। জি, কিন্তু কোনো সমস্যা নেই। মনোরোগ বিভাগের ডাক্তার ইতিমধ্যেই চাপ কমানোর ওষুধ দিয়ে দিয়েছেন। আহে নার্স, ইটের জন্য ওষুধের বিষয়ে একটু খোঁজ নিন। যাই হোক, ইটের নিয়মিত চিকিৎসা নিতে হবে, ওষুধ নিয়মিত খেতে হবে, আর মানসিক থেরাপিও করতে হবে। কোনোমতেই ওষুধ বন্ধ করা যাবে না। জি চাচা। ভালো উৎসাহ খুব গুরুত্বপূর্ণ। অহ, খুশি এমন যে কখনো কেক খাইনি। আমি কি কখনো কেক খেয়ে অত খুশি হয়েছি? তোমাকে অনেক ধন্যবাদ হে আমার যত্ন নিলে।
এটা শুধু একটা ক্ষমা চাওয়া, যে আমি তোমাকে গাড়িতে তুলেছিলাম, যাতে তুমি প্রায় মারা যেতে বসেছিলে। তোর এত খুশি হওয়ার দরকার নেই। ভাই ডে, ঈদ ভাই, খুব মিস করছি। ভাই ডে, কেমন আছেন? নাম, সত্যিই দুঃখিত যে তোমাকে দেখতে যেতে পারিনি। দোকানে কাজ খুব বেশি ছিল। কোনো সমস্যা নেই, আর শারীরিকভাবেও ভালো হয়ে উঠছি। তারপর? কিন্তু এখনো অনেক কিছু মনে পড়ছে না। তাহলে আগে বসো। ঠিক আমাদের নিয়মিত টেবিলটা খালি আছে। ডে, তুই অনুমান কর দেখি কোন টেবিলটা আমাদের নিয়মিত টেবিল। নাম আপু, ব্লিস না। না। ডে, পুনপুন চিকচিক, পুনপুন চিকচিক। খুব ভালো লাগলো। ভাই ডে মনে রাখলেন। মনে নেই, শুধু অনুভূতি। কিন্তু তোর অনুভূতি ঠিক। তুই কাঁদিস না। নাম আপু, আমি সব ধরনের কেক এক একটা করে চাই। তুই যদি সব খেতে না পারিস, তোকে আমি মারব। আর যদি আমি সব খেয়ে ফেলি, আমি কি পাব? হুম। আহ 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 কি খাচ্ছিস? আমাকেও খেতে দে। ফি, তুই এখানে কি করছিস? এভাবে কঠোর কথা বলছিস কেন? আমিও এখানকার একজন গ্রাহক। ইট, যা, নাম আপুকে সাহায্য কর। আমি ওর কিছু করব না। আমি নামের জন্য সম্মান করছি। ফি, তুই এদিদের কিছু ক্রিস। তোর পায়ে কেকের বদলে আমার পায়ের ছাপ পড়বে। তুইও বস। তুই আমাকে জিজ্ঞেস করছিস না কেন আমি কেন এসেছি? তুই নিজেই আমাকে বলেছি না? যদি আগে বলে দিতিস, তাহলে মজা থাকতো না। হ্যাঁ, সত্যি আমি বলেছি। আমি শুধু জানতে চাইছিলাম তোমরা দুজন সুখে হয়তো। দেখলি কেমন লাগছে? আমি শুধু চাই তোমরা আমার চেয়েও বেশি কষ্ট পাও।
তোমার আবার কি কষ্ট? তুমিই তো আমাদের দুজনকে গুলি করতে যাচ্ছিলে না? তুমিই তো আমাকে বিদেশে পাঠাতে বাবাকে বাধ্য করেও। ধনী ছেলে তো অপরাধ করে বিদেশে গিয়ে সাজগোজ কর। আসলে তোমার জেলেই থাকা উচিত ছিল। তুমি জানো না আমাকে কি কি হারাতে হয়েছে। আমি এখন আগের মতো নেই, আর আমি কখনোই আগের মতো হব না। কখনোই আগের মতো হব না। ওই পি, তোমার অন্যদের দোষ দেওয়া বন্ধ করা উচিত। আর এটাও জানা উচিত যে সব কিছু ঘটেছে সেটা তোমার কারণেই। শিশুর মতো আচরণ করো না। ওই পি, তুমি দ্রুত খাও আর দ্রুত চলে যাও। আমি একটু মেজাজ ঠিক করতে পারি না। আমি তোমার কথা ভাবছিলাম। আগে একসাথে ফি খেতে চাও? ওই ছাচা। তাহলে বলো তো আমাকে ফোন করে কি করছিলে? আমি তোমার কণ্ঠ শুনতে চেয়েছিলাম, তোমার কথা ভেবেছিলাম, তাই ফোন করেছিলাম, ওটাই সব। তোমার বাবাকেও ফোন করো, সে তোমার খোঁজ করছে। আমার বাবা আবার তোমাদের দুজনের পক্ষ নিচ্ছে, তাই না? কে তোমার মতো বাজে ছেলের পক্ষ নেবে, হ্যাঁ? তুমি কেক খাওয়ার আগে মেজাজ ঠিক করতে চাও, তাই না? বাইরে আমার সঙ্গে একটু হাওয়া খেতে যাবে? আসলে আমি তোমার বোকা বোকা চিন্তাভাবনা শুনতে চাই, যাতে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি কি ঠিক আর কি ভুল। কিন্তু শুনতে আমার অলস লাগছে। ওই শয়তান রে, তুমি যদি শুরু থেকেই এটা চেয়ে থাকো, তাহলে বললে না কেন? বেশ ভালো, কিন্তু ভাঙল না। হ্যাঁ, ওহে ওই ডে তুমি, ওই ছাচাপি, তুমি এখনই থামো। কি করছো এখানে, হ্যাঁ? তুমি তাকে জিজ্ঞেস করো কে আগে শুরু করেছিল। কি হলো ডে? আমি শুধু শরীর চর্চা করছিলাম। আর তুমি বক্সিং কোথায় শিখেছ? তারপর কি করব? চলো ক্লাস ছেড়ে দিই। একেবারে খারাপ। ওরেপসু, ওই ডে, তুমি থামো। আমি তোমাকে বলেছি, তাই না, ডের জন্য কিছু করো না। তুমি আমার পায়ের নিচে পড়বে নিশ্চিত। ওরেপসু, আমি তোমাদের দুজনকে ভালো হতে দেব না নিশ্চিত। একটু রেখে দাও তোমার জন্য। এই পিওইড, যখন আমি অন্য কারো সাথে লড়াই করি তুমি আমাকে গালি দাও, কিন্তু এটা তুমি নিজেই করেছ। কখন? হ্যাঁ, আমি ভুলে গেছি, তুমি মনে রাখো না। তুমি এরপর কি করবে? এটা ছেড়ে দাও, আমি নিজেই ব্যবস্থা করব পরে। তুমি এতে জড়িও না। এই ঈদ ছি হও, তারা কারা? তোমার অনুমান করার দরকার নেই। সে তোমাকে গুলি করতে একজন গুন্ডা পাঠায়নি, এটাই ভালো। তুমি কি করবে ডে?
দেখো তারা সত্যিই গুরুত্ব দিচ্ছে। ছি, গাড়িটা কার? ওহো, তুমি কি গাড়ি চালাচ্ছ? নেমে এসো আরে। কিভাবে গাড়ি চালাচ্ছ দেখো না? তুমি দেখো না গাড়ি বের হচ্ছে? ভাই শান্ত হও দয়া করে। আমি সত্যিই দুঃখিত ভাই। কিন্তু ভাই চিন্তা করো না, দয়া করে আমি দ্রুত সবকিছুর ব্যবস্থা করব ভাই। আমি পালাবো না, ভয় পেজো না, দয়া করুন। ঠিক আছে, ঢুকে গেলাম। ধন্যবাদ। ঘরটা সুন্দর তাই না? হ্যাঁ ঠিক আছে। এটাও এখনো পুরো ভাড়া দেওয়া হয়নি। এটা তুমি একা থাকো? সাধারণত আমি আমার ভাইয়ের সাথে থাকি, এখন ভাই অন্য জায়গায় চলে গেছে। ওহ হ্যাঁ ঠিক আছে, এখন একাই থাকি দীর্ঘ সময়ের জন্য, এক পিরিয়ড। হ্যাঁ, একটু পরে কিছু পান করি। ধন্যবাদ। ঠিক আছে। এটা খাওয়া যাবে তাই না? হ্যাঁ ঠিক আছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিভাবে প্রতিশোধ নিলাম? কি ধরনের প্রতিশোধ? তুমি আমার গাড়িতে গাড়ি চালিয়ে ধাক্কা দিয়েছ। ছেড়ে দাও। নাইটকে চিনতে পারো? সেটাই, সে আমার ভাই। হ্যাঁ, আর তুমি কি তোমার সেই বন্ধু গিয়ারকে চিনতে পারো, যে আমার ভাইয়ের সাথে ওইসব করেছিল? আর তুমিই ছিলে মূল পরিকল্পনাকারী। আমাকে ছেড়ে দাও। তোমাকে এর মূল্য দিতে হবে। ওই বদমাইশ। ওই বদমাইশ। ওই শয়তান। আমি ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমার সাথে কিছু করো না। ক্ষমা চাইছো? কি করছো তুমি? আমি ক্ষমা চাইছি, চুপ করো।
আমি ক্ষমা চাইছি, চুপ করো। তোমার তেষ্টা পেয়েছে, একটু জল খাবে? এই, ওহেডে, তুমি বলেছিলে কিছুক্ষণের জন্য জিনিসপত্র আনতে যাবে, এত দেরি করলে কেন? আমি তোমার জন্য অনেক রকমের খাবার রান্না করছিলাম। ঠিক আছে, মা রান্না করেছেন, কিন্তু আমিও সাহায্য করেছি। দেখো ডে, এখানে তোমার প্রিয় জিনিসও আছে, আমার তোমার সাথে কিছু কথা আছে। যখন আমি জিজ্ঞেস করি আমরা কিভাবে দেখা হয়েছিলাম, তোমার তখন অদ্ভুত আচরণ হতো। এটা কি সেই বিষয়ে যেটা তুমি আমাকে জানাতে চাইনি? এই ভিডিওটি এখনো কেন আছে? হ্যাঁ, তোমাকেই জিজ্ঞেস করতে হবে। কি ঘটেছিল? তুমি, ওই শয়তান গিয়ার, নাইট আর আমার ভাইজের মধ্যে কি হয়েছিল? নাইট গিয়ারকে পছন্দ করত আমার বোকামির কারণে। আমি গিয়ারকে উৎসাহিত করেছিলাম নাইটের সাথে সেরকম করতে। বিনিময়ে আমি তাকে নতুন সাউন্ড সিস্টেম দিয়েছিলাম। তুমি কি আমার ভাইজের অনুভূতিকে হাস্যকর মনে করো? তুমি সেটাই বলতে পারো। এরপর তুমি নাইটকে ইংল্যান্ডে নিয়ে গেলে। নাইটকে সম্পূর্ণ নতুন মানুষে প্রিন্ট করলে, আর ফিরে এসে গিয়ারের উপর প্রতিশোধ নিলে। আর তুমি ফিরে এসে আমার উপর প্রতিশোধ নিলে। এটা কি ধরনের গোলমাল? হ্যাঁ, এটা সত্যি গোলমাল। এটা ব্লার মতো কি আছে? আমার যদি স্মৃতিভ্রংশ হয়, তুমিও তো কিছু বলো না। এটা কি সম্ভব? শুরুটা এত বাজে। কিভাবে ভালোবাসা জন্মাবে? আজকের দিনে পৌঁছাতে ওটা মোটেও সহজ ছিল না। আমরা কত কিছুই না পার করেছি, কিন্তু তুমি সব ভুলে গেও। তোমাকে প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত মনে রাখতে হবে। তবেই তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আমি এখন আর কিছু মনে রাখতে চাই না। ডে, আমার পিছু নিও না। আমি একা যাব। ডে, ডে।
হেই ডে, তুমি কি গাড়ি চালাচ্ছ? ডে ভাই, কেন থামালে? ভাই কি হয়েছে? ছাড়ু ডে ভাইজের কি হয়েছে? ও গিয়ার, তুমি সেটা জেনে গেছ তাই না? একটা জিনিস, তুমি আমাকে মেরে ফেলতে চাও। কি? সেই ক্লিপটা এখনো আছে? তুমি কেমন আয়? আমি ঠিক আছি, কিন্তু আমাকে এখন বাড়ি ফিরতে হবে। অমনকি নাইটও কিছু বলতে পারছে না। সে আমাকে বিশ্বাস করবে না। সে আবার আমাকে ঘৃণা করছে। কি আর, আমি আর সে কত কিছুই না পার করেছি। আমরা খুব কষ্ট করেছি, খুব চেষ্টা করেছি। আমি বুঝতে পারি। আমি শুধু তার সাথে সাধারণ জীবন কাটাতে চাই, কিন্তু তার স্মৃতি ভ্রংশ হয়েছে। সব ভুলে গেছে আমরা কি পার করেছি। সেই ক্লিপের ঘটনার পর ঈদ শান্ত হওয়া আগে, যখন সে সব কিছু মনে করতে পারবে, আমি মনে করি সব শেষ হয়ে যাবে। সে বলেছে সে আর মনে রাখতে চায় না। নিশ্চয়ই সে মনে রাখবে, কারণ আমিও নাইট হারাতে রাজি নেই। তবে কি তুমি ডে হারাতে রাজি? না। কিন্তু আমি। এই ঈদ, তুমি ক্লান্ত হলে বিশ্রাম নাও। কেউ তোমাকে সব সময় সংগ্রাম করতে বাধ্য করছে না। আমি তোমার জন্য চিন্তিত। হ্যাঁ, তোমার নিজের যত্ন নিও। ওই, তুমি এ শাস্তি হেরেছ। ওই নান, ওই নান। এই কি, আবার আমার রেসিং মাঠে অজ্ঞান হয়ে পড়বে নাকি? এই, আমার জন্য খাবার নিয়ে এসো। তুমি নিজে খুঁজে না পেলে খেতে হবে না। সরে যাও। তো ইয়া আসেনি? আমি একা এসেছি। কোনো সমস্যা আছে নাকি? তুমি এখনো ম্যাকের ভিডিওটা রেখেও? কেন? যদি তুমি না চাও ওই বাজে ভিডিওটা আবার তোমাদের দুজনের ক্ষতি করুক, তাহলে তুমি সেটা ধ্বংস করে দাও। কি হয়েছে ঈদ? তুমি আমাকে বলো। কিছুই না। আমি শুধু চাই না তোমরা দুজন কষ্ট পাও। আমার তার সাথে ঝগড়া হয়েছে, তাই আমরা আলাদা বাড়িতে থাকছি। সে আমাকে বলেছে সে একা থাকতে চায়। হিয়াই একা থাকতে চায়। এই নান। হ্যাঁ, তুমি এখন বাড়ি ফিরে যেতে পারো। নান, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি ওই ভিডিওটা মুছে দাও। কি মুছ?
ওই ভিডিওটা শুরু থেকেই নেই। কি? হ্যাঁ, আমি তাকে ঠকিয়েছি। তুমি জেনে গেলে এখন নিশ্চিন্ত হও। বাড়ি ফিরে যাও। আর ম্যাক জানে তো? আচ্ছা, আমি নিজেই সুযোগ বুঝে তাকে বলব। তুমি কখন বলবে? ও হিট, আমি বলব। কেন? আচ্ছা, তুই আগে ফিরে যা, আমি পরে তাকে বলব। ফেরত যাও, যা। তুই তাকে কখন বলবি? আমি পরে বলব। ভুলো না যেন। হেই, হ্যাঁ, এদি তুই তাকে না বলিস। তুই এত দেরি করে এলি কেন? হেই, তুই এখানে কেন এসেছিস? আসলে আমি সেদিন রেসিং গ্রাউন্ড থেকেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওখানে এত বিরক্তিকর লোক ছিল রে। তাই আমি এখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু ভাবিনি তুই কুৎসপের মতো অত ধীরে গাড়ি চালাবি। তুই কি পাগল নাকি? বেশি কথা বলিস না। কি বলতে চাস বল। আগামীকাল আমি তার সাথে সবকিছু ক্লিয়ার করব। কাউকে আর তোমাকে ফাঁকি দিতে দিও না। আর যদি কেউ বলে যে আমি বিপদে আছি, তুই বিশ্বাস করিস না। আর যদি কিছু ঘটে, তুই দ্রুত সবচেয়ে নিরাপদ জায়গায় চলে যা। একা একা ঢুকে পড়িস না। অত লম্বা বক্তৃতা দিলে শুধু আমার নিন্দা করার জন্য? আমার কি খুশি হওয়া উচিত? ইট, এদি তুই সত্যিই বিপদে পড়িস। আমি তোকে এভাবে ফেলে রাখতে পারব না। তুই আগে নিজের যত্ন নে, তারপর আমার। এটাই আমাদের চুক্তি। হেই ডে, আমি ওটা মানতে পারব না। তুই আমার জন্য অপেক্ষা করবি না, তোর কোনো স্টাইল দেখাবি না। তুই দ্রুততম সময়ে পালিয়ে যা। ভিড়ের জায়গায় চলে যা। যদি তার গাড়ি দেখিস, তুই দ্রুত গাড়ি চালিয়ে সরে পড়ো। তুই আমার সাথে এই খেলা খেলতে আসিস না। এটা পুরানো হয়ে গেছে। হেই, আমি তোমার সাথে পুরানো কৌশল নিয়ে বোকা খেলব না। যদি আমি এখনই তোমাকে ধরতে চাই, আমি ধরতে পারি, তাই না? তাহলে কি? আমি তোমাকে বলছি যাতে তুইও যাস। আমি যাই বা না যাই, তোর কি এসে যায়? আমি শুধু চাই তুই দেখিস ডে আমার পায়ের নিচে কেমন পড়ে আছে, আমার কাছে আত্মসমর্পণ করে। তুই কি ছেলে নাকি? স্ত্রী জানতে ইচ্ছা করে। তুই কি কখনো খুশি ছিলি? তুই কি শুধু রাগ পুষে রাখলে? তাতে কি তোর খুশি হয়? দিনের পর দিন জেতা আর হারার কথাই ভাবো। তুই খুব খুশি, তাই না? তোর এই উপদেশ দেওয়ার ব্যাধি কি ডে থেকে সংক্রমিত হয়েছে? ওটা আমার ব্যাপার। আসলে তোর না যাওয়াই ভালো ছিল। আমি পরে ভিডিও করে তোকে দেখাব। ওই গাধাটা। তুই আবার কি গাধা? তোর কি খুব মরতে ইচ্ছে করছে? ওরে গাধা!
হ্যালো। বাস। দাদা 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 কি? দাদা ডে আসছে না? কি হয়েছে? অমন মুখ করছিস মানে আসছে না। আমরা একটু গ্লাস টিং টিং করি। গ্লাস টিং টিং কেন? ডিলার চাই নাকি? ওহ দেখো দাদা থেপ কেমন মানুষ। দাদা তুমি খুব মজার। অত কথা বললে দাদা ডাকতে হবে না। ওহ তুমি তো বললে থেপ। থেপও এসেছে। ঠিক আছে, আমারই তো একটু পান করতে ইচ্ছে করছিল। দারুণ। চলো। দাদা কিভাবে যাব? মদখানা তো এখনো খোলাই হয়নি। ওই বাস। প্রথমে কাজে যাও। আমার পিছনে এসো। ঠিক আছে দাদা। মাহু, আজ ইটকে বাইরে যেতে দিও না। কিছু হয়েছে? হু, পরে বাবা বলবে। যাই হোক ওকে বাড়িতেই থাকতে দাও। বাবা বাইরে একটু কাজ করতে যাচ্ছে। আজ একটু দেরি করে ফিরব। এই বাস, তুই সবকিছু ঠিকমতো চেক করেছিস তো? হ্যাঁ, আর নিচেরটাও। হ্যাঁ করেছি। কিছু লক্ষ্য করেছিস? কি লক্ষ্য করাও? বাবা কোথায় গেছে? ওহ তেরোত মাথা ব্যথা কেন? চলো মদ খাই। ভাইয়ের চেয়ে মদ খাওয়াটা ভালো। কি বললেন? দেখলাম বসের ছেলে মানসিক চাপে আছে, তাই একটু রিল্যাক্স করাতে নিয়ে যেতে চাইছি। একটু রিল্যাক্স করাবো। ওহ, আজ একদিন আগে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন। যাও, দারুণ। কিন্তু ঈদ কোথাও যাবে না। ও কেন মা? বাবা বলেছেন আজ ঈদ কোথাও যেতে দিতে নেই। দাও। চ্যালেঞ্জ। ওই আপনিও খান। ভাই আমি একটু মজার গান চাইছি, এক গান। ভাই বাজালে আপনাকেও নাচতে হবে। চ্যালেঞ্জ। সর্বোচ্চ দারুণ দারুণ দারুণ। চ্যালেঞ্জ করো ভাই। চ্যালেঞ্জ করো, একটু চ্যালেঞ্জ করো। দারুণ। ওই একটু চুপ করো। আমি দের সাথে রাত 8টায় দেখা করেছি। তারপর অমন আওয়াজ মানে তুমি বিশ্বাস করছ না তাই না? ডে আসলে আমি ফোন করে তোমাকে শোনাবো। নাকি ভিডিও কল করলে ভালো হবে? ডে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আমার তো পুরো দিনই ফাঁকা। ফাঁকা। আমি লোকেশন শেয়ার করছি, যদি তুমি দেখতে চাও। তুমি আমাকে ঠকাতে পারবে না, এখনো মাতাল হয়। তুমি মাতাল, তুমি মাতাল। তুমি কি মনে করো আমি মাতাল? মাতাল না,
এখনই মাতাল হয়ে গেছি, না মাতাল হইনি। নিজেকে ঢিলা করো না, করিনি। টেক্কা। দিদিকে এখানে মোটা হয়ে দাঁড়িয়ে আছ কেন? হ্যাঁ একটু অপেক্ষা করো। ইট কোথায় গেল? ইট 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 চলে গেছে। ইট চলে গেছে। ওহ যাওয়া কোথায় গেল? চলে গেছে। আমি জানি না ভাই। ওহ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভাই, আমাকে কি তার সাথে মোকাবিলা করতে যেতে হবে? তোমার কোনো দরকার নেই, এখানেই অপেক্ষা করো। সতর্ক দৃষ্টি রাখো। ভাই, আমি আপনার ফোনে ক্লিপ পাঠিয়েছি। আচ্ছা ভাই, আমাকে কি তার সাথে মোকাবিলা করতে যেতে হবে? দরকার নেই, এখানেই অপেক্ষা করো। সতর্ক দৃষ্টি রাখো। ডে, তুমি জানো আমি কতদিন ধরে ওই দিনটির জন্য অপেক্ষা করছি? তুমি অপেক্ষা করছিলে কেন? তুমিই নও কি যে আমাদের সাথে শেষ করতে চায় না? তোমার কারণে আমার বাবা আমাকে বিদেশে পাঠাতে বাধ্য হয়েছিলেন। আমার বাবা মা আমাকে তিরস্কার করেছেন। আমার কেউ নেই। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো বলে মনে হচ্ছে, কিন্তু কখনো কখনো তোমার উচিত তোমার বাবার কল গ্রহণ করা। কারণ তোমার বাবা হয়তো তোমার সাহায্যের অপেক্ষায় আছেন। বাবা। ডে, তুমি আমার বাবার কি করেছ? ঠিক তেমনটাই করেছি যেটা তুমি ইটের সাথে করেছ। কেমন লাগছে যখন তুমি দেখো তুমি যাকে ভালোবাসো এইভাবে ধরা পড়েছে? ডে, তুমি এখনই আমার বাবাকে ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু তোমাকে আমার এবং ইটের সাথে শেষ করতে হবে। ডে, তুমি আমার বাবার কিছু করো না। কিন্তু যদি তুমি শেষ না করো, তুমি তোমার বাবার শেষকৃত্য করার জন্য প্রস্তুত হও। ডে, আমি তোমার কাছে হার মানছি, কিন্তু তুমি আমার বাবার কিছু করো না। আমি অনুরোধ করছি। এটা তোমার উপর নির্ভর করে, পি। আমি সত্যিই তোমার কাছে হার মানছি। ডে, আমার বাবাকে ছেড়ে দাও। পি, তুমি ডের কিছু করো না। ধুর। পি। পি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও।
ও পি ও ওহ নান কিছু হয়েছে এই দে পাই তুই হেই ওহে থামো আমার মনে হয় আমার লোকেদের সাথে দেখা হওয়া উচিত তোমার আগে ভালো হবে না চলো ঠিক হয় চলো যাই পাই তুই পাই বাবা কে আমার বাবাকে বের করে আনবে শুরু থেকেই তাকে ধরা হয়নি। ডে পরামর্শ দিয়েছিল ভান করতে যে বাবাকে ধরা হয়েছে যাতে তুমি নিজে থেকে বেরিয়ে আসতে রাজি হও বল প্রযোগের দরকার হবে না ডে ইর
বাবা তুমি এখানে কেন? তুমি পুরো পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। ডে আর সুপচন পরিশ্রম করে পরিকল্পনা করেছিলেন এই ঘটনা শেষ হয় কেউ আহত না হয়। ডে 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 জেগে ওঠ। ডে 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 তোমার কিছু যেন না হয়। ভাই ডে ডে তুমি নিরাপদে থাকো। তুমি মন শান্ত রাখো। কিছু হয়নি, ঠিক আছে? সো হ্যাঁ ঠিক আছে। ডের বন্ধু বলেছে যে ডে ডাক্তারের কাছে আছে। আশা করি বেশি কিছু হয়নি। নাহলে সুপচন তোমার বাবা যা করেছিলেন সব বিথা যেত পাই। কেন বাবা? বাবা তোমাকে কেন ডের পক্ষ নিতে হবে? কারণ আমার আশা আছে। আশা করি তুমি কিছুটা বুঝতে পারবে। যদি অন্য লোকেদের মতো একই আচরণের সম্মুখীন হও তাহলে আমি এখনও জানতে চাই আমি তোমার কাছে এখনও গুরুত্বপূর্ণ কিনা। বাবা তুমি কেন এই বিষয়ে সময় নষ্ট করোয়? তুমি এর মধ্যে ডুবে আয় এবং বারবার একই ব্যথা পাবে। হ্যালো আইডন অ্যান্ডিডন ট্রেন্টরো ঠক মুমন ড্যাডা টিমেও মুমন ড্যাড পিছনে পিছনে এবং আল্লান ভূমেইটম বুট্টাদার হল ব্যাস্ট্রাইড অ্যাঙ্গডিয়েটরি অ্যান্ড ডার্ন ট্যাটিক্ট শীর্ষে পি হুমকিউর ফেট হের হাস্টন ফোর্ট হে ইসান্ডাই শুধুমাত্র বাবা হি উচ্চবিশিষ্ট দেশের দিন ক্যাপিলেসডন অমন কি অরফোয়াট ক্যান্টস ইটুইল বিবেসের বাদ শুধুমাত্র অ্যান্ডজাস অবশ্যই স্থান হ্যাঁ স্যার না স্যার। হেই হেই ও ডোন্ট ডো স্পেন্ড মিস। ওহ না আই ডোন্ট। স্ট্যান্ড আপ। এটা করবেন না। হাহা যাও। সাঙ্কেল সিওনের মতো নিঃশব্দ। উইও ডান দিটলেটি নিঃসন্দেহের দিকে ইনস্ট্রিপারেন্ড বেলেটিট গোলিন্ধপ শুধুমাত্র সুসঙ্গতিস ইটস দিন নেডেই অনেক ধন্যবাদ ডে উই নিন্ট স্টোনিলেস বাটুইট উইজেডো হেরানসন
স্পেসোনিয়ার অ্যান্ড ওয়াইটুট। ওয়াই আপনি অনুপন্থী অমন কি অর্ফডেয়াস ট্রলিয়ালি হিসাবে ডেওয়াইজেন্টস ইভাটনহস রাসফোরফেন্ট ডুবিন্ডফ ডারমারেও ক্রেনিং এয়ারজেন। ঠিক আছে, এটি স্প্রু। বাবা আর মা, তোমার জন্য প্রতিদিন মন কেমন করে, কিন্তু তোমার এই ক্ষোভ কেন অত গুরুত্বপূর্ণ? বাবা, জানি না তোমাকে কতটা বিশ্বাস করতে পারি, কিন্তু যদি তুমি ফিরে আসতে চাও, তোমাকে বাবাকে দেখাতে হবে যে বাবার এখনো তোমার জন্য আশা আছে। বাবা, আমি দুঃখিত। আমি দুঃখিত বাবা। কিছু হয়নি বাবা, নতুন করে শুরু করো বাবা। আমি দুঃখিত। ইট ডের জন্য আর চিন্তা করো না। মাথার এই ক্ষতটা চিকিৎসক 6টি সেলাই দিয়েছেন, কিন্তু তার চেয়েও ভালো খবর হলো মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। ডে এখন নিরাপদে আছে। আরে সব ঠিক হয়ে গেছে। কাজ স্ক্যান ডে ডে যাও। ইট ইট বাবা, ইট বাবা, শুয়ে পড়ো না কেন? ইট ভাই, আপনি বিশ্রাম নিন। আমি ডে ভাইয়ের নাইন দেখাশোনা করবে। হ্যাঁ। নাইট, আমি যথেষ্ট ঘুমিয়েছি, কিন্তু আমি একটু মুখ ধুয়ে আসি। হ্যাঁ, যাও। ডে ভাই, ডে ভাই জেগে উঠেছেন। ডে ভাই, ডে ডে তুই জেগে উঠেছিস। ডাক্তার, চাপ দাও বাবা, দ্রুত। ডে ভাই, ও সময় নেই। বাবা, বাবা আর মা যাচ্ছেন। আগে ডাক্তার ভাইয়ের কাছে যাও। বাবা মা আগে ডাক্তারের কাছে যাচ্ছেন। বাবা, শুধু কথা বলবেন না, দ্রুত দ্রুত দ্রুত। ডে ভাই, নাইট, নাইট, আমি একটু পানি চাই। নাইট, হ্যাঁ, কে? ডে নাইট, ওকে।